হ্যালো ডিয়ার লার্নার্স, আশা করি ভালো আছেন সবাই। আর আজকে আবারও হাজির হয়েছে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। আর আজকের এই ভিডিওতে আমরা যা যা শিখব, একটি সরলরেখার ঢাল এম এবং ওয়াই অক্ষের ছেদক অংশ সি হলে তার সমীকরণ হবে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। হাউ ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। এই যে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি একটি সরলরেখার সমীকরণ যার ঢাল হচ্ছে এম এবং ওয়াই অক্ষের ছেদক অংশ সি। আসলে এটা কিভাবে হয় সেটাই আজকের এই ভিডিওতে প্রমাণ করে দেখব। তার সাথে ইফ সি ইকুয়াল টু জিরো দেন ওয়াই ইকুয়াল টু এম এক্স, আসলে এটা কিসের সমীকরণ বা কী ধরনের সরলরেখার সমীকরণ সেটাও আজকের এই ভিডিওতে আমরা জানব। তো চলুন যাওয়া যাক আজকে ক্লাসের মূল পর্বে। প্রথমে আমরা প্রমাণ করব y ইকুয়াল টু এম এক্স প্লাস সি। আর y ইকুয়াল টু এম এক্স প্লাস সি আমরা অলরেডি জেনে ফেলেছি যে y ইকুয়াল টু এম এক্স প্লাস সি একটি সরলরেখার সমীকরণ যার ঢাল হচ্ছে এম এবং সি হচ্ছে y অক্ষের ছেদক অংশ। তো এই সমীকরণটা আমরা আসলে কীভাবে পাই সেটাই আমরা এখানে প্রমাণ করব। তো আমরা কার্তেশীয় স্থানাঙ্ক কাকে বলে সেটা আমরা পূর্বের ক্লাসে জেনেছিলাম, সেই ক্লাসগুলো দেখে আসবেন, আশা করি উপকৃত হবেন। যে দুটি সরলরেখা, যেই সরলরেখা দুটি পরস্পরকে সমকোণে ছেদ করে, এমন দুটি সরলরেখার সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান নির্ণয়কে কী বলা হয়? কার্তেশীয় স্থানাঙ্ক। এখানে অনুভূমিক যে সরলরেখাটি এটাকে বলা হয় এক্স এক্সিস, নাম দিলাম এক্স এক্স ড্যাশ, এবং উলম্ব সরলরেখাটির নাম দিলাম ওয়াই ওয়াই ড্যাশ, এটি হচ্ছে ওয়াই এক্সিস। আর যেখানে ছেদ করে সেটাকে বলা হয় মূলবিন্দু, যার স্থানাঙ্ক হচ্ছে 0 0। তো ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এই যে সরলরেখাটি এটি আসলে দেখতে কীরকম হবে সেটা হচ্ছে ঠিক এরকম হবে। এই ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি এই সরলরেখাটি ঠিক দেখতে এরকম হবে, যেখানে এম হচ্ছে কি ঢাল, অর্থাৎ এই যে সরলরেখাটি, এই সরলরেখাটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে। তো এখানে এক্স অক্ষের ধনাত্মক দিক কোনটা আমরা কি জানি? মূলবিন্দুর হতে ডান দিকে যে অংশটা এটা হচ্ছে কি এক্স অক্ষের ধনাত্মক দিক, আর বাম দিকের অংশটা হচ্ছে এক্স অক্ষের ঋণাত্মক দিক। তো এখানে এম হচ্ছে ঢাল, আর আমরা ঢাল কাকে বলে সেটা জানি, সেটা হচ্ছে কি যে কোনো একটি সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, এই যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্ট, তার ত্রিকোণমিতিক অনুপাত ট্যানজেন্টের মানকেই বলা হয় ঢাল। আর ঢালকে আমরা এম দ্বারা প্রকাশ করি। দেখেন এটা হচ্ছে কিন্তু এদিকের অংশটা হচ্ছে ধনাত্মক দিকের সাথে, তাহলে ঋণাত্মক কোন দিক? এই যে এদিকে যে কোণটা উৎপন্ন করবে এটা হচ্ছে ঋণাত্মক দিকের সাথে কোণ, ঠিক আছে? তাহলে এই সরলরেখাটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার যে ত্রিকোণমিতিক অনুপাত ট্যানজেন্টের যে মান সেটাকে বলা হয় ঢাল। আর ঢালকে আমরা এম দ্বারা প্রকাশ করি। তো এখানে তো আমরা এম কি এটা আমরা জানলাম, তাহলে সি হচ্ছে কোনটা? সি হচ্ছে এই যে সরলরেখাটি, এটা যে ওয়াই অক্ষকে মূলবিন্দু হতে কত দূরে ছেদ করছে, এই যে মূলবিন্দু হতে ওই অক্ষকে ধরে নিলাম সি বিন্দুতে ছেদ করছে, তাহলে এখানে এই যে ওসির যে দূরত্ব সেটা হলো সি। এই অংশটুকুর দূরত্ব হলো বা এই অংশটুকুর দৈর্ঘ্য হলো সি। তো এখন আমরা প্রমাণ করি ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। আসলে এই যে সরলরেখার সমীকরণ যে এটা, সেটা কীভাবে আসে সেটাই প্রমাণ করব। এটা প্রমাণ করার জন্য আমরা ধরে নিই এ বি সরলরেখার উপরে একটি বিন্দু হচ্ছে পি, যার স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই। তো আমরা এই পি বিন্দু হতে এক্স এক্সিসের উপর একটা লম্ব আঁকি পিএম, পিএম লম্ব আঁকলাম। আবার সি বিন্দু হতে পিএম এর উপর লম্ব
আঁকি, তাহলে এই কোণটা হচ্ছে কত? 90 ডিগ্রি। এই তো, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে PCE একটি কি সমকোণী ত্রিভুজ। এখানে হচ্ছে কি PCE একটি সমকোণী ত্রিভুজ। এখন এই যে যেহেতু সিই কি PM এর উপর লম্ব, তাই না? সিই হচ্ছে কার উপর লম্ব? PM এর উপর লম্ব, এবং সিই হচ্ছে কি OM এর সমান্তরাল। সিই হচ্ছে কার সমান্তরাল? OM। তার মানে কি এটা, হ্যাঁ, এই রেখাংশ আর এই রেখাংশ কি সমান্তরাল। আবার এখানে এই যে এক্সিস, যদি বলি যে এটা রেখাংশ, এটাও একটা রেখাংশ, এটাও একটা রেখাংশ, আমি এটা ধরে নিলাম যে এই যে সিই রেখাংশ এক্স এক্সিসের কি সমান্তরাল, ঠিক আছে, এই টোটালটার। এটাকে যদি আমি বর্ধিত করি এভাবে, তাহলে কি এটা একটা কি সরলরেখা, তাই না? এটাও একটা সরলরেখা। আসলে এটা সরলরেখা বলছি কেন, এটা জাস্ট একটু বোঝানোর জন্য। সেটা হচ্ছে আমরা কি জানি যে দুটি সমান্তরাল সরলরেখা, সমান্তরাল সরলরেখা বলতে কি, যে সরলরেখা দুটি কখনো মিলিত হয় না, এমন দুটি সমান্তরাল সরলরেখাকে যদি তৃতীয় একটি সরলরেখা কি করে ছেদ করে, তাহলে এই তৃতীয় সরলরেখাটি বা এই ছেদক সরলরেখাটি এই যে সমান্তরাল সরলরেখা দুটির সাথে একই দিকে যে কোণ উৎপন্ন করে তাদেরকে কি বলা হয়? অনুরূপ কোণ। তাদেরকে বলা হয় কি অনুরূপ কোণ। আর এই অনুরূপ কোণ দুটি কি হয়? সমান হয়। তাহলে এখান থেকে দেখেন তো যে এটা একটা কি সরলরেখা, এটাও একটা সরলরেখা, যেই সরলরেখা দুটি কি সমান্তরাল, আর এই সমান্তরাল সরলরেখা দুটির ছেদক সরলরেখা কি এটি। তাহলে এই যে ছেদক সরলরেখাটি এটা কি করছে? এই সরলরেখার সাথে থিটা কোণ উৎপন্ন করছে। তাহলে এই কোণটা কত হবে? থিটাই হবে না? কেননা এই যে ছেদক সরলরেখাটি এই সমান্তরাল সরলরেখা দুটির একই দিকে কি অনুরূপ কোণ উৎপন্ন করছে, আর এখানে যেহেতু এই কোণটা থিটা, আর অনুরূপ কোণ দুটি কি সমান, যেহেতু এটা থিটা, তাহলে এটাও কি হবে? থিটাই হবে। এটাই বোঝানোর জন্য এটা আমি সেটাই বললাম যে এটা একটা সরলরেখা কল্পনা করলাম, যদিও এখানে একটু রেখাংশ এখানে আমরা পাচ্ছি, তাই না? তো এখন আমরা যে কাজটি করব, এখানে এই যে এম এর মান নির্ণয় করার জন্য এই যে ত্রিভুজ PCE, এই ত্রিভুজ হতে আমরা লিখব ত্রিভুজ PCE হতে, এই ত্রিভুজ PCE হতে আমরা tan থিটা লিখতে পারি না? tan থিটা সমান আমরা কি লিখতে পারি? এই যে PCE এই ত্রিভুজ হতে tan থিটা সমান কি লিখতে পারি বলে, এই যে tan থিটা ত্রিকোণমিতিক অনুপাত tan থিটা সমান কি লিখতে পারি, এটা মনে রাখার জন্য একটা ছন্দ রয়েছে, সেটা হচ্ছে কি টেরা লম্বা ভূত। অর্থাৎ এই যে ত্রিকোণমিতিক অনুপাত tan সমান হচ্ছে কি লম্ব ভাগ ভূমি। তাহলে এখানে এই ত্রিভুজ PCE হতে tan থিটা সমান আমরা কি লিখতে পারবো? যেহেতু এটা কি সমকোণ, এই ত্রিভুজের একটা সমকোণী ত্রিভুজ, আর এই কোণটা হচ্ছে সমকোণ, তাহলে সমকোণের বিপরীত বাহুটা কি হবে? অতিভুজ। আর অন্য যে বাহু দুটি রয়েছে, এই অন্য বাহু দুটির একটি যদি লম্ব হয়, অন্যটি কি হবে? ভূমি। ঠিক আছে, তাহলে এখানে tan থিটা সমান আমরা কি লিখতে পারি? লম্ব ভাগ ভূমি, তাই না? আর এখানে লম্ব বলতে হচ্ছে কি PE, আর ভূমি বলতে হচ্ছে CE। এখন কথা হলো এটা কেন নিলাম? এই যে ত্রিভুজ হতে tan থিটা সমান PE ডিভাইডেড C, এটা হচ্ছে কি এই যে সমীকরণটি, এই সমীকরণটি প্রমাণ করার জন্য আমরা এই কাজটা করলাম। এখন আমাদের কাজ করতে হবে PE এবং CE এর মান বসাতে হবে। এখন PE সমান আমরা কি লিখতে পারি? এই যে PE, এই PE সমান আমরা লিখব PM মাইনাস EM। কি লিখব? এই PE, দেখুন পুরোটা থেকে যদি এটুকু বাদ দিই তাহলে কি এটুকু পাই, এটাই করব। তাহলে আমরা PE সমান লিখব PM মাইনাস EM, অর্থাৎ পুরোটা থেকে এটুকু বাদ দিলে আমরা এই অংশটা পাবো। তাহলে আমরা লিখতে পারবো PM মাইনাস EM ডিভাইডেড CE। এখন PM,
পিএম এর মান কত? এই যে পিএম এর মান হচ্ছে কি পিএম হচ্ছে কি এই পি বিন্দুর ওয়াই স্থানাঙ্ক না, অর্থাৎ পি বিন্দু, এই যে বিন্দুটি এক্স অ্যাক্সিস হতে কত দূরে অবস্থিত সেটা হচ্ছে কি ওয়াই স্থানাঙ্ক। তাহলে এখানে ওয়াই স্থানাঙ্কের মান কি, এখানে ওয়াই এ দেওয়া রয়েছে, তাহলে পিএম সমান কি ওয়াই। ঠিক আছে, আবার এখানে দেখেন ইএম এর মান যেহেতু নির্ণয় করব, এখানে দেখেন তো যেহেতু এটা এই দুইটা কি সমান্তরাল, তাহলে কি ওসি আর ইএম কি সমান হবে না? যেহেতু সিই সমান্তরাল ওএম, এই রেখাংশটা এই রেখাংশের সমান্তরাল, তাহলে কি এটা সমান এটা, যেহেতু সমান্তরাল সরলরেখা মানে কি সমান্তরাল সরলরেখা কখনো মিলিত হয় না, সবসময় কি সমান দূরত্ব বজায় রেখে চলে, তাহলে এটুকু দূরত্ব যা এটুকু দূরত্ব তাই হবে। তাহলে এখানে কি সিই সমান কি ওএম, তাহলে এটুকু দূরত্ব যা এটুকু দূরত্ব তাই হবে, বা এখানে দূরত্ব তাই হবে। ঠিক আছে, যেহেতু এই দুটি সমান্তরাল সেহেতু তাদের দূরত্ব কি হবে সমান হবে। তা আবার ওসি সমান ওসি এর দূরত্ব কি, সরি এখানে হচ্ছে ওসি, আসলে সি না, হচ্ছে ও ঠিক আছে, যেহেতু এখানে বলা হচ্ছে যে সিই সমান না, সিই সমান্তরাল হচ্ছে ওএম। ঠিক আছে, সিই ওএম এর সমান্তরাল, তাহলে এখান থেকে হচ্ছে কি এখানে লিখতে ভুল হয়েছে, তাহলে আমরা বলতে পারি ওসি সমান ইএম। ঠিক আছে, এটা কেটে দেই, তাহলে লিখতে পারি ওসি সমান ইএম। আর এখানে ওসি এর দূরত্ব হচ্ছে কি সি, তাহলে ইএম এর দূরত্ব কত হবে, ওই সি হবে, তাহলে এখানে ইএম এর মান হচ্ছে সি। ঠিক আছে, এখন পিই এর মান নির্ণয় করব আমরা। ঠিক আছে না, ও সরি, এখানে কি পিএম তো আমরা পেয়ে গেছি কি ওয়াই, আবার ইএম এর মান তো আমরা পেয়ে গেলাম সি। এখন আমাদের সিই এর মান নির্ণয় করতে হবে। আচ্ছা, সিই এর দূরত্ব কীভাবে নির্ণয় করব? এই যে এখানে দেখেন, এই যে পি বিন্দুর যে এক্স স্থানাঙ্ক, পি বিন্দুর এক্স স্থানাঙ্ক বলতে কি বোঝায়, যে এই যে ওয়াই যে এক্সিসটা রয়েছে, এই ওয়াই এক্সিস হতে পি বিন্দুর দূরত্ব কতটুকু সেটি হচ্ছে কি পি বিন্দুর এক্স স্থানাঙ্ক, আর এক্স স্থানাঙ্ক মানে কি এক্সই, এখানে এক্স স্থানাঙ্কের মান কি দেওয়া রয়েছে এক্সই দেওয়া রয়েছে, তাহলে এটুকু দূরত্ব, আর যেহেতু এই পি হতে ও এক্সের উপর কি লম্ব আঁকা হয়েছে, তাহলে কি এটুকু দূরত্ব যা এটুকু দূরত্ব তাই হবে, আর এটুকু যেহেতু এক্স, তাহলে সি এর দূরত্ব কি হবে এক্সই হবে, তাহলে এখান থেকে সিই এর দূরত্ব হচ্ছে কি এক্স, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি সিই এর যে দূরত্ব। আবার বলছি যেহেতু পি বিন্দু থেকে ওই এক্সের উপর কি এই এক্স এক্সিসের উপর পিএম হচ্ছে লম্ব, ঠিক আছে, তাহলে এখানে ওয়াই এক্সিস আর পিএম কি হবে সমান্তরাল হবে, আর যেহেতু সমান্তরাল সেহেতু এটুকু দূরত্ব যা এটুকু দূরত্ব কি হবে তাই হবে, তাহলে আর এটুকু দূরত্ব কি ওয়াই এক্সিস হতে পি বিন্দুর দূরত্ব কি এক্স স্থানাঙ্কের মান এখানে এক্সই, তাহলে এটুকু দূরত্ব এক্স হলে এটুকু দূরত্ব কী হবে এক্সই হবে। ঠিক আছে, তাহলে সি দূরত্ব হচ্ছে এক্স, তাহলে এখানে আমরা পিএম এর মান জানি, পিএম এর মান এখান থেকে আমরা জানি পিএম হচ্ছে কি ওয়াই এক্সিস হতে পি বিন্দুর ওয়াই স্থানাঙ্ক, আর এখানে ওয়াই স্থানাঙ্ক বলতে কি ওয়াই। ঠিক আছে, তাহলে পিএম এর মান পেয়েছি আমরা ওয়াই, এখানে আমরা মান বসিয়ে দিই, পিএম এর মান কত পেয়েছি আমরা, পিএম এর মান পেয়েছি ওয়াই মাইনাস ইএম এর মান পেয়েছি কত সি, আর এখানে সিই এর মান কত এক্স, আর এখান থেকে ট্যান থিটা সমান আমরা কি জানি এম, তাই না, ট্যান থিটা বলতে আমরা কি জানি, ট্যান থিটা হচ্ছে কি ঢাল, যেটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণটা উৎপন্ন করে এই সরলরেখাটা, সেটি হচ্ছে কি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ত্রিকোণমিতিক অনুপাত ট্যানজেন্টের মানটি হচ্ছে কি ঢাল, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু কি ঢাল এম, এখানে ট্যান থিটার মান হচ্ছে কি এম। ঠিক আছে,
তাহলে এখন আমরা কাজ করি আড়াআড়ি গুণ করি। এখানে আড়াআড়ি গুণ করলে কি হয় 1 ইন্টু ওয়াই মাইনাস সি আর এখানে এম ইন্টু এক্স বলতে এম এক্স। তাহলে এখান থেকে লিখতে পারি ওয়াই ইকুয়াল টু এম এক্স, সিকে ডান দিকে নিয়ে গেলাম, ঠিক আছে, সি। তাহলে আমরা কি পেলাম ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এটা কি হয়ে গেল প্রমাণ হয়ে গেল, ঠিক আছে না। আমরা প্রমাণ করে ফেললাম যে কি হবে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি আমরা পেয়ে যাই। এখন পরে আবার বলছি কি যে যদি ইফ সি ইকুয়াল টু 0 দেন ওয়াই ইকুয়াল টু এম এক্স, এটি কী ধরনের সমীকরণ, এটা আমি এখানে একটু বোঝানোর চেষ্টা করব, ঠিক আছে। সেটা হচ্ছে কি আমরা জানি ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এটা একটি সরলরেখার সমীকরণ যার ঢাল হচ্ছে এম আর সি হচ্ছে ওয়াই অক্ষের ছেদক অংশ। এখন বলছে যদি সি ইকুয়াল টু 0 হয়, সি ইকুয়াল টু 0 হলে এটা কি হবে ওয়াই ইকুয়াল টু কী হবে এম এক্স, তাই না। এখানে বিষয়টা হচ্ছে এটা যদি এই যে সি, এই সি যদি 0 হয়, এই যে সি, এই সি যদি 0 হয় তাহলে এই যে সরলরেখাটি সি মানেই হচ্ছে কি মূলবিন্দু থেকে এটা ওয়াই অক্ষের কোন অংশে ছেদ করছে, কোন বিন্দুতে ছেদ করছে সেটা দূরত্ব হচ্ছে কি মূলবিন্দু থেকে সেটার ওই যে বিন্দুতে ছেদ করছে তার দূরত্ব হচ্ছে সি। হ্যাঁ, এখন এই সি যদি 0 হয় তাহলে এই যে সরলরেখাটি এটা কি হবে, এটা কি সি 0, সি এর মান যদি কমতে থাকে কমতে 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 কি 0 আসে, তাহলে কি সি এর মান যতই কমবে এই যে সরলরেখাটি এই সরলরেখাটি ওটা কি এই দিক দিয়ে না গিয়ে এটা এই মূল বিন্দু বরাবর যাবে। যখন সি এর মান একবারে কি হবে 0 হবে তখন এই সরলরেখাটি এই মূল বিন্দু দিয়ে গমন করবে। কোথা দিয়ে মূল বিন্দু দিয়ে গমন করবে। তাহলে সি ইকুয়াল টু 0 হলে এই যে মূল বিন্দু দিয়ে গমন করবে এমন সরলরেখাটাই হবে ওয়াই ইকুয়াল টু এম এক্স, যেখানে সি ইকুয়াল টু 0। কি বুঝতে পারছেন, ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি এটা হলো কি এমন একটি সরলরেখার সমীকরণ যেটার ঢাল হচ্ছে কি এম এবং ওয়াই অক্ষকে সি এই যে সি দূরত্বে ছেদ করে। এখন সি এর মান যদি 0 হয় তাহলে এই যে সরলরেখাটি এটা ওয়াই অক্ষকে ছেদ না করে এটা কি করবে ঠিক মূল বিন্দু দিয়ে যাবে। আবার সি এর মান যদি মাইনাস হতো তাহলে এই সরলরেখাটি এই যে এই নিচ বরাবর এই দিক দিয়ে যেত। তাহলে কি এই যে সি এর মান যদি নেগেটিভ হতো তাহলে এই দিক দিয়ে যাইতো, আর যদি পজিটিভ হয় তাহলে কি হবে উপর দিক দিয়ে যাবে। আর যদি সি এর মান 0 হয় তাহলে এই সরলরেখাটি কি হবে এই মূল বিন্দু দিয়ে যাবে। তাহলে ওয়াই ইকুয়াল টু এম এক্স এটা হচ্ছে কি মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ। তাহলে ওয়াই ইকুয়াল টু এম এক্স, এখানে সি ইকুয়াল টু 0 হলে এই যে ওয়াই ইকুয়াল টু যে এম এক্স এটা হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। তো আশা করি বুঝতে পেরেছেন সবাই। বুঝতে না পারলে কমেন্টে জানাবেন, আমি আবারও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফেসবুক হতে বিবি ম্যাথ একাডেমি ফেসবুক পেজটি ফলো করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ইউটিউবে বিবি ম্যাথ একাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণে ভালো থাকবেন সবাই, সবার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে।